বেনামাজি বান্দা আমার দরবারে ফিরে এসে আমার একজন জওয়ান বান্দা, যুবক বান্দা, যুবতী বান্দে আমার কাছে কিভাবে কান্নাকাটি করে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদেরকে বলবেন, এ আমার মালাইকা ফেরেশতারা, ওই দেখো আমার জওয়ান বান্দা, আমার ওই যুবক বান্দা, যুবতী বান্দা কি আরে আমার কাছে অন্যায় করার পরে সে আমার কাছে মাফ চাচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার ইমানদার বিশ্বাসী বান্দা, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা হাজারো অন্যায় করেছো, হাজারো অপরাধ করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার দরবারে ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের জিন্দেগি সগীরা কাবীরা গুনাহ খাতাগুলি মাফ করে দে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মুহাব্বতে বলা যায় না? আর আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের বলবেন, রে আমার মালাইকা ফেরেশতা দেখ, বলছিস মানুষ বানানোর দরকার নেই, কিন্তু ওই দেখ আমার কাছে এসে কেমন কান্নাকাটি করছে, আমি দেখ। তাহলে আল্লাহ আমাদের বানিয়ে কি খুশি? তো তাহলে আল্লাহ আমাদের মাঝে এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে, বানানোর পরে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে, দুনিয়ার মধ্যে আমি শুধু দুটো সম্প্রদায়ের হিসাব নেব, এক হলো জিন এবং ইনসান। জিন এবং ইনসান অর্থাৎ মানুষ, দুজনার আমি উপাসনা, আমার উপাসনা করার জন্য তাদের আমি বানিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, নূর নবী, দয়ার নবী, এতিম নবী, সরকারে দু আলম আমাদের জন্য কত কষ্ট মেহনতি করেছিল এই নামাজের জন্য। যে কোরআনটাকে হেফাজত করছি আজকে, যে কোরআন পড়ছি আমরা, যে কালেমা পড়ছি আজকে, এই টুপি পাঞ্জাবির জন্য কত রক্ত ঝরিয়েছিল তায়েফের ময়দানে, ওহদের ময়দানে, খন্দকের ময়দানে, সব তামাম সাহাবা সাহাবীদেরকে নিয়ে তিনি কত রক্ত, কত বন্যা, কত ঝামেলা, কত গালা আলু, কত গালি, কত কিছু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পা থেকে যেমন খেজুর গাছ সব ঝড় হবে, আমফান ঝড় হবে, ফলি ঝড় হবে, সাইক্লোন হবে, খেজুর গাছ যেমন ভেঙে যায় না, তেমনি করে আমার আপনার নবী সরকারে দু আলম আহমদে মুস্তাফা নূরে রিসালাত কোনদিন ওই একই ভাবে খেজুর গাছের মতন ছিল, একবারও নড়েছিল বলে মনে হয়? অনেক অফার দিয়েছিল, তো তোমার টাকা দেবো, সম্পদ দেবো, সব দেবো, তুমি এসো আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি এদের জন্য, আমার উম্মত উম্মতিদের জন্য এত খাটাখাটনি করি, এত কষ্ট করি, এত মেহনতি করি, তো তারাই আমাকে পাগল বলে, তারাই আমাকে জাদুকর বলে, তারাই আমাকে নিবংশ বলে, যাদের শাফাআতের জন্য, যাদের নাজাতের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে, আল্লাহ ও নওজোয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী, নবী, এতিম নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার, বাবার নবী আমার, মাগার নবী আমার বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যাদের নাজাতের জন্য আমি আসলাম তারাই আমাকে পাগল বলে, তারাই আমাকে জাদুকর বলে। আমার আপনার নবী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, ও আখি জিবরাইল, আমার নবীর কান্না আমি আল্লাহ সইতে পারি না, আমার হাবিবের কান্না আমি আল্লাহ সইতে পারি না, আমি হাবিবের কান্না, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না, তুমি চলে যাও, চলে যাও, ওহির একটা রুমাল নিয়ে আমার হাবিবের
যাও গিয়ে আমার হাবিবের চোখটা মুছিয়ে দিয়ে এসো। ওহির একটা রুমাল নিয়ে আমার হাবিবের দরবারে যাও, হাবিবের দরবারে গিয়ে আমার হাবিবের চোখটা মুছিয়ে দিয়ে এসো। কি করে এসো? হাবিবের দরবারে গিয়ে আমার হাবিবের চোখটা একটু মুছিয়ে দিয়ে এসো। কোরআনুল কারীমের একটা সূরার নাম হলো সূরাতুল কলাম। প্রথমেই পূর্বে আমি আয়াতটা পাঠ করেছি, অনেক স্যাম্পল দিয়ে অন্য একটা স্যাম্পল দিয়ে শুধু এই জায়গায় আনার জন্য কোরআনের আয়াতটা সেটআপ করার জন্য আমি আগের কাহিনীগুলো বলে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, নূরুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ করলেন কলমের, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাকের নবী, নূর নবী, দয়া নবী, তিমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জিবরাইল এসে সূরাতুল কলামটা শুনিয়ে দিলেন। সূরাতুল কলামটা শুনিয়ে দেওয়ার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি নোনাজারি করবেন না। আল্লাহ আপনার জন্য ওহির একটা রুমাল পাঠিয়েছে, ওহি দিয়ে আপনার চোখটা মুছিয়ে দিতে বলেছে। এমন সময় নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবী জমিনে যত নবী পয়গম্বর, যত কুল মাখলুকাত বানিয়েছে, সকলের থেকে হাবিব আপনাকেই তো আদর্শবান পুরুষ হিসেবে পাঠিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলকে কি করেছে? আদর্শবান পুরুষ করে দুনিয়ার মাঝে পাঠিয়েছে। রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ এত সুন্দর ছিল, এত চরিত্রবান ছিলেন তিনি, না বললে না ভুলানো যায় না। রাসূলকে কত মার মেরেছিল, রাসূল একবারও গালি দেয় না, রাসূল মনে একবারও কষ্ট নেই। রাসূলের কোনো কষ্ট, কোনো বেদনা, গালি দিয়েছে নবীর জন্য। আবু জেহেল গর্ত খুললো, গর্ত নিজের গর্তে নিজে পড়লো। রাসূল যখন নামাজে চলে গিয়েছে, নামাজে সেই যাওয়ার সাথে সাথে উটের উপরে উটের বড়ি টুড়ি এনে না রাসূলের পিঠের উপরে দিয়ে দিয়েছে। রাসূল সিজদা থেকে মাথাও তোলেও না, উঠতেও পারে না, নড়তেও পারে না। রাসূল উঠতেও পারে না। লাস্টে ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়তে চলে গিয়ে রাসূলের পিঠ থেকে সরিয়ে দিলেন। রাসূলকে কত অত্যাচার করেছে। আমি যদি নামাজে যাই আর আমার পিছনে একবার চিনতে গেলে তারকে আমি ছেড়ে দেবো বলে মনে হয় পিছনে ঘুরিয়ে সালাম দিবে। রাসূলের আদর্শ কি ওটা? হ্যাঁ, কেউ আমাকে মেরেছে একটা, আমি তারকে পাল্টা জবাব দেবো? রাসূলের আদর্শ ওটা নয়। তো তোমার গায়ে যদি কেউ একটা আমারে মার খেয়ে তুমি চলে যাও, কিন্তু রাসূলের আদর্শ হলো তুমি, তোমার মেরেছে তোমাকে, তুমি চলে যাও, কিন্তু পাল্টা জবাব তুমি দিও না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা
যে কথা বলছিলাম, তাহলে রসুলের আদর্শ কত সুন্দর দেখবেন। হরিণ কে ধরার জন্য শিকারী না ফাঁদ পেতেছে। কি করেছে শিকারী? ফাঁদ জাল বিছিয়ে সে ফাঁদ পাতার পরে শিকারী আর লুকিয়ে আছে। হরিণটা আস্তে 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 এসে ঠিক ফাঁদে পড়ে গেল। আর জালের উপরে যত এরকম নাড়াচড়া হবে তত জড়িয়ে যাবে। জাল তো জালের উপরে যত হাত দিয়ে নাড়াচাড়া করবে, যদি জড়িয়ে যায় একবার, যত জড়াবে যত নাড়াচাড়া করবে তত জড়িয়ে যাবে। তা হরিণটা ধরে ফেলার পরে পাশ দিয়ে তখন শিকারী তো খুব খুশি, আমার জালে আজকে ফাঁদে আজকে হরিণ পড়েছে, হরিণ নিয়ে যাবে। তা শিকারী যখন হরিণটা নিয়ে যাবে, সে আস্তে 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 হরিণটা নিয়ে যাওয়ার জন্য সে গেল। তার আগে নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে আসেন জঙ্গলের ভেতর। তা আসার সাথে সাথে রসুলকে দেখে না হরিণ আল্লাহকে বলল, আল্লাহ আমার জবানটা খুলে দেন, একটু আপনার হাবিবের সাথে আপনার বন্ধুর সঙ্গে কথা বলুন। আবার আল্লাহ হরিণের জবানটা খুলে দিলেন। হরিণের জবানটা খুলে দেওয়ার সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দেখেন শিকারী আমাকে ধরে ফেলেছে, আর আমার বাড়ি আমি যেখানে থাকি আমার দুটো বাচ্চা আছে, তারা সারাদিন কিছু খায় না, আমাকে একটু শিকারীর বলেন না ছেড়ে দিতে। তো শিকারীর কাছে গিয়ে বলছে, শিকারী ছেড়ে দাও, বলছে ছেড়ে দাও, আবার আসবে। তা একটা জিনিস কথা বলি, একটা পাখি যখন একটা জালে পড়ে, পাখিটা যখন ছেড়ে দেবো আবার কি পাখি কি উড়ে আর ওই জালে আইবে বলে মনে হয়? আইবে বলে মনে হয়? শিকারী বলছে পাগল আছে, এ পাগল আছে, নবীকে বলছে এ পাগল আছে। কিন্তু শিকারী তো জানে না, শিকারী তো জানে না এগুলো আখিরি নবী সরকারে দু আলম আহমদে মুস্তাফা নূরে রিসালাত। শিকারী তো জানে না। তা ওই সময় বলছে, ঠিক আছে তুমি ছাড়বে না তো, ওর জায়গায় আমাকে বেঁধে রাখো, যতক্ষণ আসবে না আমাকে ধরে রাখবে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর্শবান ছিলেন, তিনি কত সুন্দর ছিলেন। তার কথার দ্বারা কাউকে কষ্ট দিতেন না, তার জবানের দ্বারা কাউকে কষ্ট দিতেন না। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিকারী রাসূলকে বেঁধে রাখলো। হরিণ চলে গেল। হরিণ যেতে যেতে ওর বাড়ি চলে যাওয়ার পরে সন্তান গরুর মুখের দিকে তাকায়, আরে আমার সন্তান গরু আজ সারাদিন খাওয়া পাই না, আজ সারাদিন আমার সন্তান গরু আমার খাওয়া পাই না। এমন সময় হরিণের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। হরিণের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। হরিণ এত কান্না কাঁদে আর সন্তানগুলোকে বলে, আমার সন্তানেরা জীবনের শেষ খাওয়া খেয়ে নে, আর কোনদিন খাওয়া হবে না মনে হয়। ও নওজোয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় হরিণ ওই সময় বলেছিল, আমার সন্তানেরা, এ আমার কলিজারা খেলে। ওই সময় হরিণ খাওয়াতে লাগলো। এমন সময় সন্তানদেরকে রসুলের কাহিনীটা বললো, নবীর ঘটনাটা বললো। নবীকে বেঁধে রেখে এসেছি, রসুলকে বেঁধে রাখলাম, রসুল আমার জায়গায় আছে আর আমি হরিণ আর তোমাদেরকে খাওয়াতে এসেছি। ওই সময় সন্তানগুলো ওই হরিণের বাচ্চাগুলোকে খাওয়ানো শেষ হয়ে গেল। হরিণের বাচ্চারা বলছে, মা ও মা, মা মা তুমি আর থাকবে না, মা তুমি চলে যাও, চলে যাও। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে তুমি চলে যাও, যার জন্য পৃথিবীকে বানালে, যার জন্য তামাম পৃথিবী বানালে আমার আল্লাহ, সেই নবীকে
তুমি বেঁধে রেখে এসেছো, তুমি চলে যাও, চলে যাও। ওই সময় সন্তানগুলো মা হরিণকে বলছে, মা তুমি চলে যাও। ওই সময় মা হরিণটা ছুটে 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 দৌড়িয়ে দৌড়িয়ে আস্তে 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 করে ওই শিকারের কাছে চলে যায়। ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমি হরিণ, আমাকে ক্ষমা করুন। শিকারী ওই কথাগুলো শুনে অবাক হয়ে গেল। আরে হরিণের যে হরিণ জীবনে কথা বলে না, যে পশু কোনোদিন কথা বলে না, আর সে পশু কেন কথা, কেমন ভাবে কথা বললো, সেই পশু কেমন ভাবে কথা বললো। হরিণটা দেখে, ওই শিকারীটা দেখে অবাক হয়ে গেল। ওই সময় নবীর পরিচয়টা ওই শিকারী জানা যাওয়ার সঙ্গে সঙ্গে, জেনে যাওয়ার সঙ্গে সঙ্গে হরিণটাকে ছেড়ে দিল। রাসূলের কালেমা, তাওহীদের কালেমা, ইসলামের কালেমা, একত্ববাদের কালেমা ওই শিকারী পড়ে নিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাওহীদের কালেমা, একত্ববাদের কালেমা ওই শিকারী পড়ে নিল। তাহলে রাসূল কত বড় আদর্শবান, এটা পশুর জন্য কত সুন্দর আদর্শবান। আর এখন আমরা যদি কন্ট্রোলের লাইনে দাঁড়াই না, আর আমার এমনি যদি কেউ চলে যায় না, তাকে ছেড়ে দেবো বলে মনে হয়। এই আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, সর, বলি তো না বলি? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁদবে। কাদের জন্য? আমাদের জন্যই কাঁদবে। কে? নবী। আমাদের জন্যই কিয়ামতের ময়দানে, মাহশরে, কঠিন হাসরের ময়দানে, মাহশরে আমাদের জন্য খুব কান্নাকাটি করবে। কিয়ামতের ময়দানে মাহশরে রাসূলকে আম্মাজান আয়েশা, এই হাদিসটা আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন হাদিসটা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, আপনাকে কত মহাব্বত করি, আপনাকে কত আদর করি, কত ভালোবাসা দেই, তা আপনার কি আমাদের কথা কি কিয়ামতের দিন কি মনে থাকবে? কিয়ামতের দিন আমাদের কথা কি মনে থাকবে? তা বলেছিল, এ বিবি আয়েশা, কিয়ামতের দিন আমার ছেলের কথা মনে থাকবে না, মেয়ের কথা মনে থাকবে না, বিবি সন্তানের কথা মনে থাকবে না, আমার কারোর কথা মনে থাকবে না। ও আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কিয়ামতের দিনেতে আমার বিবির কথা মনে থাকবে না, আমার ছেলের কথা মনে থাকবে না, আমার মেয়ের কথা মনে থাকবে না, আমার বিবি সন্তানের কথা মনে থাকবে না। আমি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, উম্মতিদের জন্য আমি খুব বড় ব্যস্ত হয়ে যাব। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু মুহাম্মাদে বলা যায় না? ও নওজোয়ান যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, নবীকে আবার জিজ্ঞাসা করেছিল বিবি আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কোথায় খুঁজে পাবো? ওই সময় নবী আমার, তিন দুনিয়ার বাদশা, বাপারা নবী আমার, মাকারা নবী আমার, এতিম নবী আমার, এতিমেসি নবী আমার, শির মুবারকটা উঁচু করে বলেছিল, এ বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে মাহশরে আমাকে তিনটি জায়গায় খুঁজে পাবে। কটি জায়গায়? তিনটি জায়গায়। একটা, এক নম্বরে নাম হলো, যেটা মিজানের পাল্লা বলা হয়, যেটা হিসেব নিকেশ হবে আমার উম্মত উম্মতিদের, আল্লাহর বান্দা বান্দীদের, আমাকে ওখানে খুঁজে পাবে। আর একটা হলো পুলসিরাত বলে যে জায়গাটা আছে,
সিরাতের উপর পারে জান্নাত, নিচে জাহান্নাম। ওই পুল সিরাতের ধারে আমাকে খুঁজে পাবে। আর একটা জায়গা হলো জাহান্নামের দরওয়াজার সামনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে খুঁজে পাবে। কটা জায়গা? তিনটি জায়গা। আমার সঙ্গে মাঝে মাঝে একটু শার্ট দিচ্ছে, গালি তো সেই ফাঁকা মাঠে গোল দোয়াপানা হবে, বলতে তো হবে। তিনটি জায়গা, তিনটে জায়গায় রাসূলকে কিয়ামতের দিন খুঁজে পাবে। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন হাদিসটা, তা বলছে তিনটি জায়গায় আমাকে খুঁজে পাবে। এক হলো যেখানে মিজানের পাল্লা বলা হয়, মিজানের পাল্লা বলা হয়, সেখানে হিসেব নিকাশ হয়। এক কথায় যেটা দাড়ি পাল্লা, আমরা যে কোনো জিনিস ওজন করি না, যে আজকের পাল্লা মিজান, ওকে আরবিতে বলে মিজান, মিজানের পাল্লা। মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় মাপা হবে কার নেকি কতটা, কার জীবনের জিন্দেগির অন্যায় অপরাধ কতটা, ওইটা মাপা হবে। তা কিয়ামতের ময়দানে মাহশরে তা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কোন এক উম্মতিকে হিসেব নিকেশটা সব হয়ে যাবে। হিসেব নিকেশ সব, হিসেব মানে নেকিও মাপা হয়ে যাবে, গুনাহও মাপা হয়ে যাবে। সে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। সে জাহান্নামী বলে ঘোষিত হয়ে যাবে। কি হবে? ঘোষিত হয়ে যাবে জাহান্নামী বলে। যে ঘোষিত হয়ে যাবে আল্লাহর দরবারে, তা আল্লাহর গজবী ফেরেশতারা, আল্লাহর গজবী মালাইকা ফেরেশতারা তারা ছুটে 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 চলে যাবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ধন্য গো মায়ামিনা, ধন্য গো মায়ামিনা, ওমা তুমি নবীর মা। আরে এমন ছেলেরা কোলে পেটে ওমা চোরা মেলে না। ধন্য গো মায়ামিনা, ধন্য গো মায়ামিনা, ওমা তুমি নবীর মা। আরে এমন ছেলেরা কোলে পেটে ওমা চোরা মেলে না। মিশ্রণের সাথে নবীজি, মিশ্রণের সাথে নবীজি মিশ্রণে যায়। আর মেঘের এসে নবীজিকে ছায়া করে দেয়। ধন্য গো মায়ামিনা, ধন্য গো মায়ামিনা, ওমা তুমি নবীর মা। আরে এমন ছেলেরা কোলে পেটে ওমা চোরা মেলে না। আমার পাশে তোর পাশে ধরবি তারা ভালো করে হয়। সাইয়্যিদিনা তুমি মানলে মানো না, মানলে মানো না। আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তুমি মানলে
নাই ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা বলকের ভূমি নবীর ছোঁয়া পেয়ে হলো আরো সে থেকে দামি তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা লা যে কথা বলছিলাম আল্লাহর একজন বান্দা তার হিসেব নিকেশ অন্তে সে কি করবে তাকে জাহান্নামী বলে সে ঘোষণা হয়ে যাবে ঘোষিত হয়ে যাবে কি সে জাহান্নামী জাহান্নামী বলে যে ঘোষিত হয়ে যাবে জাহান্নামী ফেরেশতারা মালাইকা ফেরেশতারা তারা না টানতে 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 তাকে জাহান্নামী নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দৃষ্টিতে দেখতে পাবেন আমার একজন উম্মত আমার একজন গুনাহগার উম্মত কে যেন মালাইকা ফেরেশতারা গজবী ফেরেশতারা আযাবী ফেরেশতারা গজবী ফেরেশতারা টানতে টানতে যেন কোথায় নিয়ে যায় এমন সময় মালাইকা ফেরেশতাদের কাছে গিয়ে বলবেন এ মালাইকা ফেরেশতারা আল্লাহর গজবী ফেরেশতারা আল্লাহ জাহান্নামী ফেরেশতারা আমার উম্মতকে কোথায় নিয়ে যাও ওই সময় এক বাক্যে উত্তর দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন আপনার এই উম্মতকে হিসেব নিকেশ হয়েছিল আল্লাহ সাক্ষী ছিল আল্লাহ স্বয়ং সাক্ষী ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষী ছিল একে জাহান্নামী ঘোষিত হয়ে গেল একে জাহান্নামে দিতে হবে জাহান্নাম বলে ঘোষিত হয়ে গেল ওই সময় মালাইকা ফেরেশতাদেরকে বলবেন আল্লাহর গজবী ফেরেশতারা আল্লাহর মালাইকা ফেরেশতারা তোমরা থামো চুপ করো ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতাদেরকে বলবেন এ মালাইকা ফেরেশতারা তোমরা ছেড়ে দাও আমার আল্লাহ নবী নূর নবী ইতিম নবী বাকারা নবী আমার বাগারা নবী আমার ইতিবেসি নবী আমার এমন সময় আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাকবেন আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহ রহমতের ফেরেশতারা চলে এসো আল্লাহ রহমতের ফেরেশতারা তোমরা এসে আমার এই উম্মতকে ধরো এমন সময় আল্লাহ রহমতের ফেরেশতারা এসে আবার মিজানের গাড়ি পাল্লার সামনে আবার মিজানের গাড়ি পাল্লার সামনে আল্লাহর সামনে আবার আবার হিসেবটা মাপা হবে মাপার সাথে 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 আল্লাহর বান্দা এমন সময় নেকিটা চাপানো হবে ডান দিকে বাম দিকে গুনার পাল্লাটা দেওয়া হবে এমন সময় দেখা যাবে এই নেকিটা অল্প হয়েছে এই গুনাহটা বেশি এর কি গুনাহটা মালাইকা ফেরেশতারা একেবারে খারাপ ঠিকই বলছিল কথা একে জাহান্নামী ঘোষণা করেছে তাও রাসূল বিশ্বাস করছেন না কিয়ামতের দিন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যে পূর্বে বলেছিলাম একটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত বলেছিলাম তিনটে জায়গায় রাসূলকে খুঁজে পাবে মিজানের দাড়ি পাল্লায় কালকে করবি কথা বললি কিন্তু হবে না দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
ধ্যানটা আমাকে দিতে হবে কিন্তু ধ্যান অন্য জায়গায় দিয়ে গেলে ফাঁকা মাঠে প্রথমে বলি যে ফাঁকা মাঠে রোজ ওখানে আগে ওরকম কাজ করা যাবে না। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহর মালাইকা ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর মালাইকা ফেরেশতারা তোমরা একেবারে খারাপ করবে, তো ওই সময়ে দাড়ি পাল্লা যে মাপা হবে, নেকির পাল্লা যে হালকা হয়ে যাবে, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নেকির পাল্লায় হাতটা দিয়ে দেবে আর গুনার পাল্লাটা উঠে হয়ে যাবে। তখন মালাইকা ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব কি করছে? পূর্বে আরেকটি কাহিনী বলি, আরেকটা ঘটনা বলি, না হলে এই জায়গাটা আমি এসে সেটা হবে না। কিয়ামতের ময়দান হয়ে গেল, সব একদম পুরো পৃথিবীতে কোনো কিছু নেই, পুরো একদম ধুধু ধুধু করছে। একটা ঘর বলো, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাছ, এত সুন্দর কিছুই নেই। তা নবী যখন সব কিয়ামতের ময়দানে মাশরে হবে, তখন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাকে ডাকবে? নবীকে ডাকবে। জিবরাইল আমিনকে ডেকে বলছে, জিবরাইল আমিন উনিও নেই দুনিয়ায়, উনিও ইন্তেকাল করেছেন। জিবরাইল আমিনকে ডাকলেন, জিবরাইল আমিনকে ডেকে বলল, হে জিবরাইল, তুমি প্রত্যেক নবী, যত নবী পয়গম্বর পৃথিবীতে আমি বানিয়েছিলাম, প্রত্যেক নবী পয়গম্বরের তুমি বার্তা বাহক ছিল, অর্থাৎ চিঠি বাহক পিয়ন ছিলে। যাও তুমি দিয়ে আমার রাসূলের দরবারে গিয়ে আমার রাসূলকে ডেকে নিয়ে আসো, আমার হাবিবকে আমার কাছে ডেকে নিয়ে আসো। বললো, ইয়া রব্বুল আলামিন আল্লাহ, যে ফাঁকা ময়দান ধুধু করছে, আমি কোথায় গিয়ে আপনার হাবিবকে খুঁজে পাবো? আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট একটি জায়গা দেখিয়ে দেবে, যে ওই জায়গায়, মানে ওই জায়গাটায় যাও, গিয়ে দেখো আমার হাবিব ওখানে আছে, ওখানে গিয়ে আমার হাবিব। ও আমার আব্বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, জিবরাইল আমিন যথারীতি আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শুনলো। শুনের পরে এমন সময় জিবরাইল রাসূলের দরবারে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওঠেন, আল্লাহ আপনাকে উঠতে বলেছে, আল্লাহ আপনাকে যেতে বলেছে, আপনি চলেন চলেন। আমার আল্লাহ নবী নূর নবী কোনো জবাব দেবেন না, কোনো আওয়াজ দেবেন না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন না, কোনো আওয়াজ দেন না, কোনো আওয়াজ, কোনো সাউন্ড দেন না। তিনি এমন সময় নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, এ তামাম সৃষ্টি জাহানের মালিক আল্লাহ, এ কুল কায়নাতের মালিক আল্লাহ, এ রাতকে দিন করনে ওয়ালা আল্লাহ, এ মানুষ সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ, এ পশু সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ, আপনার হাবিবকে ডাকলাম, আপনার হাবিব তো উঠলো না, আপনার হাবিবকে ডাকলাম, আপনার হাবিব তো উঠলো না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও যাও যাও, আমার হাবিবের দরবারে গিয়ে বলো, ইয়া শাফিয়াল মুজনাবিন। এমন সময় জিবরাইল আমিন আবার আল্লাহ দরবারে গিয়ে বলবে, আল্লাহ নবীর দরবারে গিয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। নবী আমার দুনিয়ার বাদশাহ সাথে সাথে উনার কবর থেকে, কবর মুবারক থেকে উঠে পড়বেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রওজা মুবারক থেকে যে ইয়া শাফিয়াল মুজনাবিন বলে ডাকবে জিবরাইল, সাথে সাথে সঙ্গে সঙ্গে উনার কবর থেকে উঠে, রওজা থেকে উঠে যাবে কিয়ামতের ময়দানে।
যে ঘটনাটা বলছিলাম না, যে দাড়ি পাল্লায় হাত দিয়ে দিয়েছে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার মালাইকা ফেরেশতারা দুনিয়ার মাঝে আমার রাসূলকে রহমত স্বরূপ করে পাঠিয়েছিলাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে রহমত স্বরূপ করে আমার উম্মত, আমার বান্দা বান্দি, তামাম কুল কায়নাতের জন্য আমার হাবিবকে আমি রহমত স্বরূপ করে পাঠিয়েছিলাম। পাঠানোর পরে আমি কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত করেছি সে হলো রহমত স্বরূপ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মাঝে পাঠিয়েছিলাম। তা আজকে আমার হাবিবকে আমি ডেকেছি, আমার হাবিবকে যখন আমি ডাকি তখন বলেছিলাম ইয়া শাফিয়াল মুজনাবিন, তিনি হলেন উম্মাতিদের জন্য, উনার উম্মাতিদের জন্য উনি শাফাত। কি রাসূল? শাফাত। তাহলে আমার হাবিবের যেটা পছন্দ, আমার হাবিবের যেটা ভালো লাগে, সেটাই আমার হাবিব, আমার বন্ধু সেটাই করবে, কোনো কথা বলবে না।